সে কি হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছে? তুমি তার একটা কল বা মেসেজ এর জন্য সারাটা দিন অপেক্ষা করে থাকো, তারপরে উপাস থেকে কোনো সাড়া নেই। তুমি ভাবছো আমি কি ভুল করলাম, আমার দোষটা কি ছিল? বন্ধু, যদি এমনটা হয়, সেই মানুষটা যদি তোমাকে অবহেলা করে মজা পায়, তাহলে আজ তোমাদের আমি 3টে সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো, যেটা করলে সেই তোমার ওই মানুষটা তার ভুল বুঝতে পারবে এবং সে তোমার গুরুত্ব বুঝে সে তোমার কাছে ফিরে আসবে। আর শেষ ট্রিক্স যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে এই মহাবিশ্বের একটা গোপন রহস্য, যেটা করলে তুমি তোমার সেই মানুষটাকে তোমার ভ্যালু বোঝাতে পারবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যখন একটা মানুষকে হঠাৎ করেই চরম ইগনোর করা শুরু করে, চরম অবহেলা করে, তখন সেই সামনে থাকা মানুষটার, যে মানুষটার সাথে এমনটা হয়, সেই মানুষটার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে শুরু করে যে আমার ভুল কি ছিল, আমি কি ভুল করলাম, বিভিন্ন রকমভাবে, যে সে কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেল, অনেক কিছু তার মনের মধ্যে বন্ধু চলতে থাকে। তো সেই সময় আমরা যে ভুলগুলো করি, সে ভুলগুলো যদি আমরা না করে আমরা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করি, তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু আমাকে আর ইগনোর করতে পারবে না, তোমাকে আর অবহেলা করবে না। তো তার মধ্যে প্রথম যে 3টে বলেছিলাম, প্রথম ট্রিকটি কি? প্রথম ট্রিক হচ্ছে বন্ধু দ্য মিরর রুলস। মানে প্রথমেই আমরা যে ভুল করি, আমরা যখন এই রকম হয় তখন আমরা বারবার তাকে মেসেজ করতে থাকি, বারবার তাকে কল করতে থাকি যে আমার সাথে কথা বলো, কেন এমন করছো, এই রকম বিভিন্ন প্রশ্ন বান তার সামনে আমরা ছুড়ে দিই। বন্ধু, এখানেই বড় ভুলটা এখানেই করো। দ্য মিরর রুল মানে হচ্ছে তাকে কল মেসেজ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে কল না করছে, তুমি তাকে কল করবে না। যতক্ষণ পর্যন্ত সে তোমাকে মেসেজ না দিচ্ছে, তুমি মেসেজ দেবে না। বন্ধু, শান্ত হও। তুমি ভাবছো হয়তো যে আমি যদি কল মেসেজ না করি, সে তো করছেই না, তাহলে তো পুরো ভুলেই যাবে, পুরো সম্পর্কটা শেষই হয়ে যাবে। না বন্ধু, এমনটা হয় না। তার মনে প্রশ্ন জাগবে যখন তুমি নীরব হয়ে যাবে, যখন নীরবতা পালন করবে, কোনো কল মেসেজ কিচ্ছু নেই, তখন সেই মানুষটার মনে খটকা দেবে। কি দেবে? যে সে আমাকে মেসেজ না করে থাকতে পারছে, আমি তার সাথে কথা বলছি না, তাকে মেসেজ করছি না, সেও করছে না, সে কিভাবে থাকছে আমাকে ছাড়া? বন্ধু, বিশ্বাস করতে পারবে না কেমন তার মনের মধ্যে তৈরি হবে একটা অস্বস্তি তোমাকে নিয়ে। এবং একটা কথা মনে রাখবে, তোমাকে নিয়ে যত ভাববে তত কিন্তু তার সাবকনসিয়াস প্রোগ্রাম হবে তুমি। তো এটা গেল প্রথম, ফার্স্ট ট্রিক, এটা করবে। সেকেন্ড ট্রিক কি বন্ধু? সেকেন্ড ট্রিক হচ্ছে সেলফ লাভ, মানে নিজের খুশিতে ফোকাস করতেই হবে। দেখো, একটা কথা মনে রাখবে, কোনো কিছু করতে গেলে, কোনো কিছু পেতে গেলে তোমাকে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? একটু কষ্ট তোমাকে করতে হবে। তো ফোকাস অন ইয়োর সেলফ, মানে তোমার খুশিতে ফোকাস। কীরকম জিনিসটা? তুমি
তুমি কোনো দুঃখের স্ট্যাটাস দেবে না, সোশ্যাল মিডিয়ায় কোনো স্যাড স্টোরি দেবে না, কোনো স্যাড স্টোরি দেওয়ারই দরকার নেই। তুমি তার পরিবর্তে খুশির স্ট্যাটাস দাও, তুমি হ্যাপি আছো সেটা স্ট্যাটাস দিতে পারো। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে মেডিটেশন করতে হবে, একটু নিজের খুশিতে নিজে যে দেখো, একটা কথা মনে রাখবে, সবসময় আমি কাকে ভালোবাসি জানো? আমিকে প্রচুর ভালোবাসি। তাই তোমাকেও আমার আমিকে ভালোবাসতে হবে। আমিকে যখন তুমি ভালোবাসবে, নিজের মনটা যখন তুমি খুশিতে রাখবে, যখন তুমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সুন্দর সুন্দর মজার খুশির পোস্ট দেবে, ওই সামনে থাকা মানুষটা বন্ধু এতটাই জ্বলবে ভিতরে, সে হয়তো তোমায় কিছু বলবে না, কিন্তু ভিতরে এমন জ্বলবে, তার মনে তৈরি হবে যে আমাকে ছাড়া সে কিভাবে খুশিতে আছে, আমাকে ছাড়া সে কিভাবে এত আনন্দে আছে, কেন সে কষ্টে নেই। একটা কথা মনে রাখবে, তুমি যত কষ্টে থাকবে, তুমি যত দুঃখের স্ট্যাটাস দেখবে, সেই সামনের মানুষটা কিন্তু বন্ধু ততটাই মজা পাবে, ততটাই খুশি হবে যে আমাকে ছাড়াও কত কষ্টে আছে। দেখো, এই জায়গাটা স্টপ করতে হবে। আমি যেটা বললাম তোমাকে সেটাই করতে হবে। খুশি রাখতে হবে, সেলফ লাভ করতে হবে, মেডিটেশন করতে হবে। এই জিনিসগুলো যখন করবে, তখন সেই মানুষটার মনে বন্ধু তোমাকে হারানোর ভয় আসবে। তোমাকে হারানোর ভয়, লস অফ ফিয়ার, মানে চিন্তা করতে পারবে না কিভাবে মানে এই টেকনিকটা কাজ করে। এটা হয়ে গেল। এরপরে যেটা তোমাকে বলেছিলাম প্রথমে ভিডিও, যে শেষ ট্রিক্সটা হচ্ছে এই মহাবিশ্বের একটা গোপন রহস্য। কি? তোমাকে রাতে শোবার আগে 4টে শব্দ বলতে হবে। শুনে নাও, কি মানে মন দিয়ে শুনে নাও। তুমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একদম রেস্ট পেস্ট নিয়ে তুমি শান্ত হয়ে বসে গেলে কিংবা শুয়ে পড়েছো, তোমাকে বলতে হবে যে মহাবিশ্বের উদ্দেশ্যে যে আমি আমার যোগ্যতাকে জানি। জাস্ট এটাই, আমি আমার যোগ্যতাকে জানি। তুমি ইউনিভার্সকে বলবে, এই মহাবিশ্বকে বলবে, জানাবে তাকে যে আমার যথেষ্ট যোগ্যতা আছে, আমি ডিজার্ভ করি ভালোবাসা পাওয়ার, আমি ডিজার্ভ করি সেই মানুষটা আমাকে ভ্যালু দিক। কেন? আমার যোগ্যতা, আমি আমার যোগ্যতাকে জানি, আমি আমার যোগ্যতাকে বিশ্বাস করি। জাস্ট এই কথাগুলো বলো বন্ধু, বলে তুমি ঘুমিয়ে পড়ো। মারাত্মক লেভেলের ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন তোমার শরীর থেকে বেরোবে। এবার একটা কথা মনে রাখবে, হাই ভাইব্রেশনের মানুষকে কিন্তু সবাই কিন্তু অ্যাট্রাক্ট হয়। তাই তোমার সেই সামনের মানুষটা এগুলো করার পর সে তোমার ভ্যালু বুঝবে এবং সে বুঝতে পারবে যে তোমার গুরুত্বটা তার কাছে কতটা। আর একটা কথা মনে রাখবে বন্ধু, তোমাকে যেটা বলছি, যে যদি তোমার গুরুত্ব কেউ না বোঝে, তাকে জোর করে গুরুত্ব বোঝানোর দরকার নেই। এই সঠিক পদ্ধতি যদি তুমি মেনটেন করো, যদি তুমি করো, তাহলে সেই মানুষটা কিন্তু তোমার লাইফে ফিরে আসবে। তাই এই 3টে ট্রিক দিলাম, অবশ্যই করবে। আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।